मुर्शिदाबाद के भरतपुर से निलंबित तृणमूल विधायक हुमायूं कबीर द्वारा प्रस्तावित बाबरी मस्जिद के लिए भारी मात्रा में धन उगाही का मामला सामने आने के बाद हड़कंप मच गया है। रेजीनगर स्थित उनके आवास पर 11 ट्रंक नकदी से भरे हुए हैं, जिन्हें गिनने के लिए मशीनें मंगवाई गई हैं। अब इस विशाल धन के स्रोत का पता लगाने के लिए केंद्रीय वित्तीय खुफिया एजेंसियों ने जांच शुरू कर दी है। बताया जा रहा है बैंक के माध्यम से नहीं बल्कि विभिन्न व्यक्ति अपना नाम और पहचान गुप्त रखते हुए 100, 200 और 500 रुपए के बंडल नोटों में दान दे रहे हैं। हुमायूं कबीर का दावा है कि पहले ही दिन बैंक के माध्यम से 5 करोड़ 1 लाख रुपए जमा हुए। उनके अनुसार केवल QR कोड स्कैन करके रविवार को 93 लाख रुपए जमा किए गए। पैसा गिनने के लिए हुमायूं कबीर के रेजीनगर स्थित आवास पर नोट गिनने की मशीनें लाई गई है और इस काम में 30 लोगों को लगाया गया है। দেখুন আমার একজন পলিটিক্যাল ব্যক্তি গত 6 তারিখে যেটা ছিল সেটা সম্পূর্ণ আমার ধর্মীয় ব্যাপার বা মুসলিম সম্প্রদায়ের মানুষের 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল 2% উগ্র হিন্দুত্ববাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্ট 2019 সালে যে জাজমেন্ট দেয় তাতে পরিষ্কার করে বলেন যেটা হিন্দুদের ভাবাবেগের জন্য বা তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বাবরি মসজিদের জায়গায় রামলীলাকে দেওয়া হলো এবং রামলীলা সেখানে রাম মন্দির করবে, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা সবাই জানেন 22শে জানুয়ারি 2024 আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি এটা উদ্বোধন করেছেন। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। প্রত্যেক ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তাদের নিজের নিজের ধর্ম আচরণ করবে, এটা স্বীকৃত, সংবিধান স্বীকৃত। কিন্তু এই যে বাবর কবে ভারত আক্রমণ করেছে বা বাবর কবে কার সাথে বলাৎকার করেছে, কার সাথে খারাপ ব্যবহার করেছে, এ ব্যাপারে আমি তাকে সার্টিফিকেটও দিতে যাব না, তেমনি তার বিরোধিতাও করতে যাব না। ভারতবর্ষের 700 বছরের মোগল শাসনে যদি বাবর কোনো অত্যাচারী বাদশাহ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন কোনো আন্দোলন করা হয়নি বা কেন তাকে এই 1992 সালে এসে তার গড়ে যাওয়া বাবরি মসজিদটা ভেঙে দিয়ে এক শ্রেণীর খুব কম সংখ্যক মানুষ এটাকে কোনো জায়গায় করতে দেওয়া হবে না, এটা জেদ ধরে বসে আছে। আমার বক্তব্য, যদি এটা সংবিধান বিরোধী কিছু হতো বা ভারতবর্ষের এরকম কোনো সংবিধানে থাকতো যে বাবরের নামে আর কোনো মসজিদ ভারতবর্ষের মাটিতে করা যাবে না, সেটা যদি সুপ্রিম কোর্ট পরিষ্কার জাজমেন্টে বলে দিতেন তাহলে আমি আজকের দিনে আমাকে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি নিশ্চয়ই সেখান থেকে সরে আসবো, মসজিদ বানাবো কিন্তু সেখান থেকে সরে আসবো। কারণ বাবর নাম দিয়ে দিয়ে তো প্রত্যেকটা ইট, সিমেন্ট, রড এসব হবে না। স্ট্রাকচারটা তৈরি হওয়ার পরে বাবরের নামে একটা গেট থাকবে, সেখানে লেখা থাকবে বাবরি মসজিদ। তো এটা হতে 3 বছর লাগবে, তখন ওটা ওপেনিংয়ের টাইমে হবে। কিন্তু এখন যে মসজিদ গঠন করা হবে সেই মসজিদটা বাবরি মসজিদের নাম দেব না, আমার যদি সন্তান জন্মায় আমি তার নাম। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।